ঘরে ফিরে নিজের ঘরের লোকেদের সঙ্গে কথা বললেন দিলীপ ঘোষ। মেদিনীপুরে গিয়ে শটাং চলে গেলেন মেদিনীপুরের বিজেপির জেলা কার্যালয়। গিয়ে তিনি দেখেন যে সেখানে বিজেপির বাড়ি ছাড়া হয়ে আসা 47 জন কর্মী আশ্রয় নিয়েছেন। তাদের সঙ্গে কথা বললেন তিনি। তারা তাদের নিজেদের মানুষকে পেয়ে মনের কথা খুলে বললেন, জানালেন অভিযোগ। দিলীপ ঘোষের কাছে বিজেপির কর্মীর নালিশ যে এই আইসি আরও বদমাশ। আর সেই কথোপকথনের ভিডিও চলুন দেখে নিন। বলছে আপনি আসুন, আপনাকে বলে নিজে বাড়ি ঢুকে দিচ্ছে ঘরে দিয়ে কিন্তু আমি যাবো তাহলে এই আইসি বসে কী করবো আমি যাবো আমরা মোটামুটি 10 জন বাচ্চারা আমার খন্ড বাড়ি ঢুকতে পারছে, বাড়ি ঢুকতে যাচ্ছি বলছে মোটামুটি মারবো, জরিমানা দিতে হবে, করতে বাদাম বাদাম লাগিয়েছে, বাদাম শুনতে যায়নি। এই যে আইসি এই আইসি আরো বদমাস। জানেন, বলছে আপনি আসুন, আপনাকে বলে নিজে বাড়ি ঢুকে দিচ্ছে। আর এদিকে নির্বাচনী ঝড় থেমে যেতে পরাস্ত দিলীপ ঘোষ ফিরলেন নিজের পুরনো ঘর মেদিনীপুরে। অনুপস্থিত বহু নেতাই। 2024 লোকসভা নির্বাচনে ঝড় থেমে যেতেই বর্ধমান দুর্গাপুরে পরাস্ত হয়ে যাওয়া বিজেপির শীর্ষ নেতা দিলীপ ঘোষ ফিরলেন মেদিনীপুরে। 2019 জয়ী এবং সাংসদ দিলীপ ঘোষ অন্য জায়গায় প্রার্থী হিসেবে লড়াই করতে গিয়েছিলেন, কিন্তু সেই লড়াই সেরে গিয়েছেন রীতিমতো এক বুক ক্ষোভ নিয়ে ফিরেছেন নিজের পুরনো এলাকায়। সোজা এসে ঢুকেছেন মেদিনীপুরের বিজেপির কার্যালয়। দেখলেন সেখানে বিজেপিরা বাড়ি ছাড়া হয়ে আছেন 47 জন। কথা বললেন সবার সঙ্গে। আবার সেই পুরনো ছন্দে দিলীপ ঘোষ নিজের ঘরের খুঁটিনাটি খবর নিলেন, তবে সাংবাদিকদের সামনাসামনি হয়ে একটা কথাও বলতে চাইলেন না তিনি। এক কথায় অবিভক্ত মেদিনীপুর জেলার নেতা শুভেন্দু অধিকারীর দিকেই এদিন যেন ইঙ্গিত করেছেন পরোক্ষে। 2019 লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রায় 87,000-এর ব্যবধানে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। তবে ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের দখলে রেখেছিল। পরবর্তীকালে তিনি এই লোকসভাতে প্রার্থী হবেন এমনটাই ধরে নিয়ে ব্যাপকভাবে প্রস্তুতিও সারা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে নির্বাচনের কয়েকদিন আগে তাকে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়। সেখানে প্রস্তুতির সুযোগ পর্যন্ত ছিল না তার। ফলে 2024 লোকসভা নির্বাচনে তাকে হারতে হয়েছে ওই কেন্দ্রে। অন্যদিকে তার ছেড়ে যাওয়া আসন মেদিনীপুর লোকসভাও বিজেপির হাতছাড়া হয়েছে। হেরে গিয়েছেন অগ্নিমিত্রা পাল। এর জন্য শুভেন্দু অধিকারী রাজনীতির রয়েছেন বলে বেশ কয়েকবার বিষোদাগার করে ফেলেছেন ইতিমধ্যে বিজেপির রাজ্য থেকে কেন্দ্রীয় নেতৃত্ব, যার জন্য রীতিমতো বিড়ম্বনায়। আর এই পরিস্থিতিতে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি তৈরি হচ্ছে। চলুন এবারে দেখে নিই আমাদের কালিক শাহজাহান আলীর কি রিপোর্ট। এই ব্যক্তি নারায়ণগড় এলাকার আইসির বিরুদ্ধে কথা বলতে চেয়েছেন এবং এই ব্যক্তি শুধু নয়, তার মতো কেশপুর ও বিভিন্ন এলাকার যারা বাড়ি ছাড়া রয়েছেন তারা একইভাবে পুলিশের সন্ত্রাসের এবং অসহযোগিতার অভিযোগ করেছেন দিলীপ ঘোষের কাছে। তাদের বক্তব্য, বিভিন্ন জায়গায় তারা যখন আক্রান্ত হচ্ছেন, থ্রেট পাচ্ছেন, তারা পুলিশের দ্বারস্থ হলে মানে তাদের কাছ থেকে ইতিবাচক কোনো সহযোগিতা তারা পাচ্ছেন না। ফলে পুলিশেরও নিষ্ক্রিয়তা এবং একই সঙ্গে শাসক দলের প্রতি মদত রয়েছে, পক্ষপাতিত্ব রয়েছে, এই অভিযোগটা দিলীপ ঘোষের কাছে করেছেন। আজকেও সেই একইভাবে পুলিশের বিরুদ্ধেও একেবারে খানিকটা সকালে ক্ষোভ উগড়েছেন দিলীপ ঘোষ এবং তিনি রওনা দিয়েছেন নারায়ণগড় এলাকা, দাঁতন এলাকাতেও যাবেন। আরো একটা জিনিস আমাদের দর্শকদের জানানো ভালোতে, এই একই সঙ্গে দাঁতন এলাকাতেও গতকাল আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীরা। অভিযোগ, বিজেপির নেতা কর্মীরা, যেখানে বিজেপির শক্ত বেল্ট সেখানে তৃণমূলের নেতা কর্মীদের মারধর করা হয়েছে, যাদের মধ্যে 3 জন ভর্তি রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। চাপানুতর রয়েছে, নির্বাচন পরবর্তী হিংসা আছে, তবে কেশপুর আনন্দপুর এলাকায় সেভাবে না হলেও দাঁতন, নারায়ণগড়, খড়গপুর মহকুমা এলাকায় রয়েছে এবং সেই কারণেই তিনি দিলীপ ঘোষ পুনরায় নিজের পুরনো ঘাঁটি খড়গপুর মহকুমার দিকেই মনোনিবেশ করেছেন। আজকে পুনরায় সেদিকে রওনা দিয়েছেন। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বলা যেতে পারে তিনি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তিনি এই প্রথম হাজির হলেন, অর্থাৎ ভোট ঝড়, এই ভোট ঝড়ের পর প্রথম তিনি এখানে হাজির হলেন মেদিনীপুরে। একেবারে পুরো অন্যরকম শান্ত মুডে, তবে ভেতরে প্রচন্ড ক্ষোভ ছিল তার মধ্যে, তার কথাবার্তায় বোঝা যাচ্ছিল। তিনি মেদিনীপুর শহরে জেলা বিজেপি কার্যালয়ে তিনি হাজির হন। সেখানে হাজির হয়েই যে কার্যালয়তে ইতিপূর্বে থাকা প্রায় 47 জন বিজেপির নেতাকর্মী, যারা জেলা বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ, তারা বাড়ি ছাড়া হয়ে আশ্রয় নিয়েছেন বিজেপি কার্যালয়ে, তাদের সঙ্গে কথা বলার জন্য হাজির হয়েছিলেন তিনি। এবং কথা বলেন, বহু লোক বহু রকম অভিযোগ করে, কোথাও পুলিশের সন্ত্রাসের, কোথাও শাসক দলের নেতৃত্বদের সন্ত্রাসের, কোথাও জরিমানা দিতে হয়েছে, কেউ কেউ জরিমানা না দিতে পেরে
হাজির হয়েছে সেই সব অভিযোগ করছিলেন তিনি শোনেন। এবং সেই সময় সংবাদ মাধ্যম উপস্থিত ছিল, কিন্তু শুরু থেকেই সংবাদ মাধ্যমের প্রতি একটা কেমন যেন ক্ষোভ উগরে দেন তার বক্তব্য দেওয়ার ক্ষেত্রে। আমরা প্রত্যেকবারে যেটা চেষ্টা করি যে দিলীপ ঘোষ এসেছেন তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করি। দীর্ঘদিন পর নিজের এলাকায় এসেছেন, যেটা এই এলাকায়